আমার পছন্দের সুন্দর শাড়িটাকে কিভাবে আমি ধ্বংস করেছি আজকের ভিডিওতে সেটা শেয়ার করব। আসলে এটা খুবই মন খারাপের একটা ঘটনা। আমি আর বেঁচে থাকতে কোনোদিন ইউটিউব দেখে কোনো কিছু করার চেষ্টা করব না, কারণ আমি আমার ব্রেন দিয়ে যেটা করি সেটা খুব সুন্দর হয়, কিন্তু এই প্রথম আমি ইউটিউবের জ্ঞান নিয়ে কিছু একটা করতে গিয়ে একবারে আমার এত সুন্দর শাড়িটাকে শেষ করে দিছি। ইউটিউবে দেখানো হয়েছে যে যে কোনো শাড়ি হোক যাই হোক সবকিছুতে এরকম সুতা দিয়ে আর কি গুটি গুটি করে গিট্টু দিয়ে দিতে হবে, মানে যার যেরকম পছন্দ ওই অনুযায়ী কাপড়টাকে ছোট করে হোক বড় করে হোক বেঁধে দিতে হবে। তো আমি সেই অনুযায়ী ছোট ছোট করে বেঁধে নিচ্ছিলাম। আমার এই শাড়িটা ছিল হোয়াইট কালার, তো এই শাড়িটার উপরে আমি কিছু চকলেট কালার শিউলি ফুলের ডিজাইন করেছিলাম। আর এই ডিজাইনটা ইউটিউবে এত বেশি পছন্দ করছে মানুষজন, সেই জন্যই আমি ভাবলাম যে আমার এই হোয়াইট শাড়িটাকে পুরোটাকেই আমি ডার্ক চকলেট কালার করে ফেলবো আর কি। তো আর বাটিকটা থাকবে একটু হোয়াইট আর চকলেটে মিক্স, সেই কারণেই আমি এই যে সুতা দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম। এই জন্যই মানুষজন বলে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে ধনী হওয়াও ঠিক না। তো এই কাজটা করে সেই জ্ঞানটা পুরোটাই আমার হয়েছে। আমি এখন থেকে যেই কাজই করব না কেন সেটা আমি আমার বুদ্ধিতেই করব। অবশ্য আমার বুদ্ধিতেই করি। আমি কোন কারণে যে গেলাম ইউটিউব দেখে দেখে বাটিক প্রিন্ট করতে আমি জানি না। এই যে ইউটিউবে দেখানো হয়েছিল, মানে ইউটিউবে কিছু আপুরা বা ভাইয়ারা ভিডিও করে, তো ওদের দেখা দেখি আমি এই বাটিকটা করতে গেছিলাম। তো সেই অনুযায়ী আমি দোকান থেকে এই যে মেডিসিন নিয়ে আসি কিনে। এখানে একটা কম্বো সেটের মতো থাকে, এখানে একটাতে থাকে হচ্ছে ছোট ছোট লবণের দানার মতো, আরেকটাতেও থাকে লবণের দানার মতো, আরেকটাতে থাকে রং। তো এইগুলো গরম পানিতে একটু বয়েল করে নিতে হয়। বয়েল করা পানিতেই এই শাড়ি হোক বা যেই হোক যে কোনো জিনিসটাকে সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। তো আমিও আমার শাড়িটাকে এই যে ভিজিয়ে নিচ্ছিলাম, কিন্তু যখন এটা ভিজিয়ে নিচ্ছিলাম আমার আম্মু তখনই দেখে বলতেছিল যে না, তুমি যেই কালারটা চাচ্ছ সেটা তো আসতেছে না, এরকম কালার কেন? এটা তো আমার ফার্স্ট টাইম কিছুতে কালার করা এইরকম ভাবে। তো সেই কারণে আমি ভাবলাম যে হয়তো এটা শুকানোর পরে প্রপার কালারটা আসবে, কিন্তু না, আপনারাই দেখেন এই যে প্রপার কালার আসা থাক দূরের কথা, শাড়িটা এত সুন্দর ছিল হোয়াইট কালার, সেই শাড়িটার একবারে কিরকম বিচ্ছিরি হয়ে গেছে দেখতে। যখন আমি এই যে পানির মধ্যে শাড়িটাকে সুন্দরভাবে উলট পালট করছিলাম তখনই আমার মনটা একেবারে ভেঙে গেছে যে আমার এত সুন্দর শাড়িটাতে প্রপার কালার কেন আসতেছে না। আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেছিল যে আমার এরকম মন খারাপ দেখে আমার আম্মু আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে থাক, যা হয়েছে হয়েছে, একটা শাড়ি তো। আমার অনেক অনেক শাড়ি, পোশাকের মধ্যে আমি শাড়ি সব থেকে বেশি পছন্দ করি, সে কারণে শাড়ি কেনাকাটাই বেশি করি। যাই হোক, শাড়িটা নষ্ট হয়েছে এটার থেকেও বড় আফসোস যে কিছু মানুষ ভিউজের জন্য এত মিথ্যে মিথ্যে কথা কি করে বলে ভিডিও বানায়। এই যে এখন আপনারাই দেখেন যে আমার শাড়িটা শুকানোর পরে এইরকম বিচ্ছিরি অবস্থা, যে এটা দেখে যে কোনো মানুষের কান্না আসবে যে একটা এত সুন্দর শাড়ির এই হাল হয়েছে। মানুষ সামান্য ভিউজের জন্য